ডায়েট করছো? তোমার ডায়েট প্ল্যানটা যদি একটু বলতে। দিদি তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো? দিদি তুমি কি লকডাউনে প্রচুর ওয়েট গেইন করেছো যার জন্য আর খাচ্ছ না? দিদি নাকি তোমার পাশে আরে ইয়ার লকডাউন চলছিল, আমি কি করে বাইরে বেরাবো? হ্যাঁ আমি মানছি বাড়িতেও ভিডিও বানানো যায়, কিন্তু আমি বানাতে পারিনি। সরি, ভেরি সরি, লেট হলো তার জন্য। বাট এই পাশ দিয়ে যাচ্ছিলাম ব্রাশ করতে করতে, তো সাডেনলি একটা দেখলাম হোটেল খোলা আছে এবং ভীষণ ক্লিন, ছোট হোটেল, ভিড় নেই, একদম ভিড় নেই। তো হোটেলটার মামা মায়ের আশীর্বাদ। তো আমি ভাবলাম ওইখানে আজকে যাই আর দেখি তারপর কি করা যায়, মানে দেখি কি করা। And by the way, this is the intro time. Hey, this is the Pink Panda wishing you rise and shine, guys. Welcome back to my channel. ও আর হ্যাঁ বলছি, ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, বাট চলে এসো। 15 minutes later. ইয়েস, আমি ফাইনালি চলে এসেছি বাবা মার আশীর্বাদে। তো ব্যাপারটা হলো যে আজকে আমি একটা জিনিস তো খাবোই, বানাবো। তো যেহেতু বানাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আমি আজকে বানাবো পাস্তা। তো পাস্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। সিম্পল ভাবে একটা পাস্তা বানাবো, এটা আমার খুব ফেভারিট। পাস্তাটা বানাতে কি কি লাগছে আজকে সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি, তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে না হয় আমি কুকিংটা দেখাচ্ছি তোমাদেরকে। আনপ্রফেশনাল ফুড ব্লগার ছিলাম, এখন আমি আনপ্রফেশনাল শেফ হয়েছে আজকের জন্য। তো তবুও আশা করছি খারাপ হবে না, দেখা যাক কি হয়। লেটস গো। এই হলো পাস্তা বানানোর সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো, যেগুলো আমি অলরেডি সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি আজকে বানাবো হচ্ছে এগ পনির পাস্তা। এখানে লাগছে হচ্ছে ম্যান্ডেটরি পাস্তা। এখানে দু রকমের পাস্তা নিয়েছি আমি, মোটামুটি 100 গ্রামের বেশি আছে। তো এগ পনির পাস্তা মানে দুটো এগ নিয়েছি, দুজনের জন্য বানাবো, আমার আর মায়ের। তো দুটো এগ এনাফ। আর এখানে পনির নিয়েছি, পনিরগুলোকে কিউব করে আমরা কেটে নিয়েছি। কতটা পনির আছে আমি বলতে পারবো না মাপটা। আর এখানে একটু ভেজেস অ্যাড করেছি, লাইক তোমার গ্রিন ক্যাপসিকাম রেখেছি, এখানে ক্যারেটস আছে, সবই ওই তোমার আর্ধেক করে আর কি নিয়েছি। এখানে তোমার আছে হচ্ছে জিঞ্জার, এখানে আছে গার্লিক, আর এখানে আছে অনিয়নস। এটা তো ম্যান্ডেটরি, এটা লাগবেই। এবার আছে এই পাস্তা মশলা। এই মশলাটা আমি বাজার থেকে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডও পেয়ে যেতে পারো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। মেন আর একটা বিষয়, সেটা হচ্ছে হোয়াইট অয়েল, যেটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। সাদা তেল নিয়ে নিয়েছি। তারপরে আছে লবণ, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি অ্যাড করব। আর আমি 3 রকমের সস নিয়েছি বেসিক্যালি। এটা হচ্ছে টমেটো সস, এখানে আছে সয়া সস, আর এখানে আছে চিলি সস। তো আমি এগুলো অল্প অল্প করে অ্যাড করবো। তো চলো আমরা রান্নাটা করা স্টার্ট করি। অলরেডি অনেকটা ভিডিও করতে করতে টাইম এগিয়ে গেছে, আমার খাওয়া হয়নি এখনো। তো আমি আগে তাড়াতাড়ি রান্নাটা করি, তারপর তোমাদেরকে জানাচ্ছি কেমন হলো, আর খেয়েও দেখাবো কেমন হয়েছে। সো লেটস কুক। ফার্স্টে আমি এখানে 1 প্যান গরম জল নিয়ে নিয়েছি, একটু সাদা তেল দিচ্ছি, আর আমরা এই পাস্তাগুলোকে এখানে আমরা সেদ্ধ করবো। পাস্তা দিয়ে দিয়েছি, আর আমরা দিয়ে দেবো হচ্ছে একটু লবণ, পরিমাণ মতন আমরা লবণ এখানে অ্যাড করব, যাতে এটা সেদ্ধ হয়ে যায় ঠিকভাবে। আর একটা কড়াইয়ে সবজিগুলোকে ফ্রাই করে নেব। ফার্স্টে আমরা এখানে পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। পনিরগুলোকে আমরা কিউব করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পনিরকে মানে গুঁড়ো করেও দিতে পারো, বাট আমি এখানে যেহেতু পুরোপুরি এগ পনির পাস্তা, তো আমি পনিরগুলো মুখে গোটা গোটা পড়লে টেস্টি লাগবে বলে দিয়েছি। এবার আমরা 2টো এগ নিয়েছিলাম, তো এখানে একটা পোচ টাইপের বানানো হবে, তারপর ওটাকে ভুজির মতন করে নেবো, ডিমের যেরকম ভুজিয়া হয় সেরকম। জাস্ট কুচি কুচি হয়ে থাকবে ডিমগুলো, মুখে পড়বে আর খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে খেতে। এখানে কিন্তু আমি জাস্ট লবণ অ্যাড করেছি, আর কিচ্ছু অ্যাড করিনি। একটা ফুটো ফুটো কৌটোর মধ্যে আমরা পাস্তাটাকে রেখেছি, যত জলটা ঝরে যাচ্ছে। এবার এটা ঠান্ডা হয়ে যাবে হালকা। আর এইখানে অলমোস্ট পনির ভাজা হয়ে গেছে। এইবার আমি একটুখানি সাদা তেল আবার অ্যাড করছি, যেহেতু বয়েল পাস্তাগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো আমরা।
পাস্তাগুলোকে হালকা ফ্রাই করব। এখানে নুন কিন্তু অলরেডি দেওয়া আছে, তো আপাতত নুন দিচ্ছি না। এইটা হয়ে গেলে এর মধ্যে ভেজেসগুলোকে অ্যাড করে দেবো, আর ডিমটাকেও অ্যাড করে দেবো। হালকা ফ্রাই হয়ে এসছে, তার জন্য আমরা এখানে ডিম আর যে ফ্রাইড ভেজেসগুলো আছে সেগুলোকে অ্যাড করলাম। খুব কালারফুল দেখতে লাগবে। এর মধ্যে তোমরা চাইলে অন্যান্য কালারের বেল পেপারও ইউজ করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল নেই তো আমি করিনি। এইবার এখানে আমি নেক্সট পনিরটাকে অ্যাড করে দেবো। এখানে আমি পনিরটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, আমরা এখানে 1 চামচ পাস্তার মশলা অ্যাড করে দিলাম। এবার আমরা অ্যাড করছি টমেটো কেচাপ। তোমরা তোমাদের যেটা প্রয়োজন সেরকমভাবেই অ্যাড করবে। এটাতে একটু হালকা গ্রেভি গ্রেভি ব্যাপারটা আসবে। আমি আর একটু চিলি সস অ্যাড করছি। চিলি সস কিন্তু অল্পই অ্যাড করেছি, আর একটুখানি আমরা সয়া সস এখানে অ্যাড করব। একটু স্পাইসি হলো, তোমরা চাইলে এগুলোকে কিন্তু স্কিপ করতে পারো। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই চেহারাটা কীরকম হয়েছে। সো ইয়া ফাইনালি আমি চলে এসেছি আমার প্লেট নিয়ে, মাকে মায়েরটা দিয়ে এলাম। তো এই হলো আমার ইয়াম্মি পাস্তা। তোমরা চাইলে ব্রেকফাস্টে না, তোমরা চাইলে কিন্তু ইভিনিং টাইমেও খেতে পারো। কেউ চাইলে কোনো ডিনার পার্টিতে এগুলো ট্রাই করতে পারো, ভালো হবে আশা করি। পাস্তা বিভিন্ন রকম হয়, বাট এটা আমার খুব ফেভারিট, যেহেতু এগ আছে আর পনির আছে। তো এগ পনির দুটোই আমার খুব ফেভারিট। আমি খেয়ে দেখছি যদি সত্যি ভালো হয় তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ট্রাই করো। আমি খেয়ে দেখছি। So here we go. Yeah, pasta, capsicum, paneer, and egg. Here, the first bite. Yeah. খুব ভালো খেতে হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। ট্রাস্ট মি, নিজে বানিয়েছি বলে বলছি না। যেমন হচ্ছে পাস্তাগুলো প্রপারলি বয়েল হয়েছে, আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসছে, সোয়া সসের একটা ফ্লেভার আসছে। আমি আর এক্সট্রা করে এখন কোনো সস নিলাম না। তো এই যে পাস্তাগুলো কি বলে আমি এখনো মনে করতে পারছি না, পরে গুগল দেখতে হবে। কি অবস্থা আমার। পনিরগুলো সুন্দর খেতে, অ্যাজ ইউজুয়াল পনির যখন খেতে হয়। পাস্তাগুলোর মধ্যে অদ্ভুত নরমনেস লক্ষ্য করা যাচ্ছে। ক্যাপসিকাম, গাজর আছে। তোমরা চাইলে কিন্তু বেল পেপার ইউজ করতে পারো, আরো অন্যান্য ভেজিসগুলো ট্রাই করতে পারো তোমরা। বাট এটা যেহেতু এগ আর পনির বেসড, তার জন্য আর বেশি সবজি অ্যাড করিনি। বাট ক্যাপসিকাম আমার যে কোনো খাবারে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে একটু কম ঝাল দিতে পারো, একটু ঝাল ঝাল হয়েছে আইটেমটা। সস দিয়েছি, চিলি সস, কাঁচা লঙ্কা দিয়েছি, প্লাস গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এটা কিন্তু খুব যে গ্রেভি তা না, বাট একেবারেও ড্রাই না, ঠিকঠাক আছে। গ্রেভি গ্রেভি চাইলে করা যায়, আমি করিনি। তো আমি আমার পাস্তাটা এনজয় করি ভিডিওটা ক্লিপসগুলো দেখতে দেখতে। তোমরা ডেফিনেটলি ট্রাই করো, আমি সত্যি বলছি খুব ভালো হয়েছে। তোমরা ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করো। আমি এতক্ষণ একটা হালকা কনফিউশন ছিল, বাট এটা খাওয়ার পরে বলছি আর কনফিউশন রাখার কোনো দরকারই নেই। এবং ছোট্ট কাঁচা চামচ দিয়ে আমার মতন খেয়ে নেবে, পুরো জমে যাবে ব্রেকফাস্টটা। আর মাকেও আমি জিজ্ঞেস করে এলাম, তো মা বললো খাবারটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো লেগেছে। মা বললো আমি যে চাউমিনটা বানাই তার থেকেও বেশি ভালো হয়েছে। তো আমি সাকসেসফুল। এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, আর এক্সটেন্ড করছি না। খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে কথা দিচ্ছি তোমাদের সাথে ভালোভাবে কথা হবে, ভালোভাবে আড্ডা হবে, আর জমিয়ে খাবো যেমনভাবে আমি খাই। তো সেটা দেখার জন্য, দেখতে হলে সাবস্ক্রাইব করিও, সাথে দেখো এইভাবেই ভালোবাসা দিও, এভাবে আশীর্বাদ করো আমাকে, যাতে আমি নেক্সট চ্যানেলটাকে আরও অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাই সেফ থেকো, ভালো থেকো, আমার অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য। অনেক ভালোভাবে খাওয়া দাওয়া করো। অ্যান্ড হ্যাঁ, ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতেই পারো আমার সাথে। তো ফলো করে দিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকে এই অবধি, চলো টাটা।